প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ সিপিআইএম-এর। ভোটাধিকার বাঁচাও ঘেরাওয়ের ডাক দিয়ে বৃহস্পতিবার ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তর অভিযানের ডাক দিয়েছিল সিপিএম। এসআইআর প্রক্রিয়ার নামে বহু প্রকৃত ভোটারদের নাম বাদ গেছে। এই অভিযোগ তুলে এদিন মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিএম এর নেতাকর্মীরা। জোর করে পুলিশের ব্যারিকেড সরিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। অবশেষে 5 জনের প্রতিনিধি দল গিয়ে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন। বিক্ষোভে যোগ দিয়ে সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ নাগরিকের নাম বাদ গেছে, এদেরকে বাদ দিয়ে ভোট করানো যাবে না। তার দাবি, ব্যারাকপুর মহকুমা অঞ্চলে 1.5 লক্ষের নাম বাদ গেছে, তার মধ্যে অনেকের নাম বিবেচনাধীন রয়েছে। তার হুঁশিয়ারি, বাদ দেওয়া প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় পথ অবরোধ কিংবা অবস্থান বিক্ষোভ কর্মসূচি করতে তারা বাধ্য হবেন। আমাদের কথা পরিষ্কার, কোনো যে লোকের নাম বাদ গেছে, সাধারণ নাগরিকের নাম বাদ গেছে, এদেরকে বাদ দিয়ে ভোট করা যাবে না। আমাদের ব্যারাকপুর মহকুমায় 1.5 লাখ লোকের নাম, তাদের নাম হয় বাদ, নয়তো অ্যাডজুডিকেট, বিবেচনাধীন। আমরা এসডিও সাহেবকে বলেছি যে এদের নাম বাদ রেখে ভোট করা যাবে না। আজকে এসডি অফিসের সামনে আমরা অবস্থান করেছি, এবার রাস্তায় রাস্তায় অবরোধ হবে, অবস্থান হবে, আমরা রাস্তায় রাস্তায় বসবো। পুলিশ তো চায় সবসময়তেই এই কাজ করতে, ওদের তো কাজই হচ্ছে এইগুলো। পুলিশ তো আইন শৃঙ্খলা দেখে না। আশ্বাস আবার উনি কী দেবেন? উনি কি মানে চেষ্টা করবেন বলেছেন? ও বলছে ওর হাতে দায় এড়াচ্ছে। নির্বাচন কমিশন বলছে যে এই যে ম্যাসাকার হয়েছে এর জন্য ওরা দায়ী, এরা বলছে নির্বাচন কমিশন দায়ী। সবাই একে অপরের দায় এড়াচ্ছে, আর সাধারণ নাগরিক তারা ভুগছে, আর মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ নাচছে। জবাব দাও।